Maybe you need to speak with Mr. Satman about that. স্কোয়াড ঘোষণা নিয়ে বাফুফের টালবাহানাও লক্ষ্য করা যাচ্ছিল শেষ কিছুদিন ধরে। জাতীয় দলের হেড কোচের কাছে প্রশ্নও ছোড়া হয়েছিল এই বিষয়ে। অবশেষে সমালোচনার পরেই নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের এক সপ্তাহেরও বেশি আগে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের স্কোয়াডে সর্বোচ্চ ১০ জন ফুটবলার আছে বসুন্ধরা কিংস থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ৭ জন ফুটবলার আছেন আবাহনীর। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান থেকে ৩ জন ফুটবলার ডাক পেয়েছেন কাবরেরার দলে। ব্রাদার্স ইউনিয়ন, পিডব্লিউডি স্পোর্টস এবং ফর্টিস এফসি থেকে আছেন একজন করে ফুটবলার। লেস্টার সিটির হামজা চৌধুরী আর ক্যাভালরি এফসির সমিত সোম তো আছেনই। জায়ান আহমেদ আর তারিক কাজী আপাতত আছেন ফ্রি এজেন্ট হিসেবে। আর নেই বলতে ফাহমিদুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে ২ ম্যাচে ২ হলুদ কার্ড দেখায় নিয়মের বেড়াজালে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ দলের ফুটবলারদের অনুশীলন চলছে পুরোদমে। ভারত নেপালকে হারাতে বদ্ধপরিকর ফুটবলাররা। বড় ম্যাচের প্রস্তুতি নিতে হবে দর্শকদেরও। তারই অংশ হিসেবে বুধবার থেকে শুরু হয়েছে নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের টিকিট বিক্রি। খানিকটা ঢিমে তালেই চলছে তা। আমরা তো আসলে দেখেছি মানুষজন কি পরিমাণে আমাদের সাইটে এসেছে। মানুষজন অলরেডি ইনিশিয়ালি অনেকজন মানুষজনই আসলে কাটতে পেরেছে। যারা যাচ্ছে এখনো কিছু টিকিট বাকি আছে, বাট এটা আমরা আশা করতেছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ম্যাচের আগে সব টিকিটই বিক্রি হবে বলে আশা টিকিট বিক্রির প্ল্যাটফর্ম কুইকেট কর্তৃপক্ষের। একই সাথে ভারত ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে বলে জানিয়েছে তারা। আমরা এক্সপেক্ট করতেছি যে হয়তো বা ইন্ডিয়ার সময় টিকিট 10 মিনিটেই চলে যাবে, এরকম আমাদের এক্সপেকটেশন। অ্যান্ড আমাদের প্রি রেজিস্ট্রেশন যে একটা অপশন আছে, যে নোটিফিকেশনের জন্য মানুষজন যেন সাইন আপ করতে পারে, তো সেখানে আমাদের প্রচণ্ড সারা। সো ওইখানে যদি আপনারা নাম পাচ্ছেন ১৫ থেকে ২০ হাজার মানুষের মতো আসলে অলরেডি তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছে, যেন ওনারা যখন টিকিট লাইভ যাবে বা টিকিটের আপডেটটা যেন পেতে পারে যে কখন ওনারা টিকিট কাটতে পারবে। জাতীয় স্টেডিয়ামের সংস্কার এবং ফুটবলে নতুন জোয়ার আসার পর এখনো কোনো ম্যাচেই দর্শক খরা দেখা যায়নি। সর্বনিম্ন ৪০০ টাকা থেকে শুরু করে ৪,০০০ টাকাও ছিল জাতীয় স্টেডিয়ামের টিকিটের দাম। কুইকেট কর্তৃপক্ষ জানাচ্ছে ম্যাচ শেষ হওয়ার ৭ দিনের মধ্যেই বাফুফেকে সব হিসাব নিকাশ জানিয়ে দিয়েছে তারা। ফেডারেশন থেকে অবশ্য এখনো খোলাসা করা হয়নি হাই ভোল্টেজ সব ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ। তবে একটা কথা পরিষ্কার, আসন্ন ভারত ম্যাচেও টিকিট বিক্রির টাকাতে ফুলে ফেঁপে উঠবে বাফুফের অ্যাকাউন্ট। বাংলাদেশের মানুষ জাতীয় স্টেডিয়ামে ভারতকে না ভোলার মতো একটা স্মৃতি উপহার দিতে মুখিয়ে আছে ১৮ নভেম্বর। ফয়সাল হাবিব, ৭১।